এক ফোঁটা পানি ব্যবহার না করে কীভাবে আমি আজকের গোশটা রান্না করলাম, তা আবার সেরা স্বাদে, এতটা স্বাদ যে সারা জীবন মনে রাখার মতো, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকাল 11টা বাজতেছিল, আমি গোশগুলো আসলে টাটকা কিনে আনা হয়েছিল, গোশগুলোকে ঢেলে নিলাম। তারপর পেঁয়াজ রসুন, তারপর কাঁচা ঝাল এগুলো চিড়ে কেটে মানে নিয়েছিলাম। তারপর এখানে খিচুড়ি রান্না করার জন্য সব প্রস্তুতি আগে নিয়ে তারপর ভালো মতো মাখিয়ে নিলাম। নিয়ে আমি খিচুড়িটা চুলার উপর মানে রাইস কুকারে দিয়ে দিব। তারপর আমি রান্না করে নিব। আসলে সবগুলো গুছিয়ে নিলে কেমন জানি রান্নাটা অনেকটাই সহজ হয়ে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু। শিউলি আক্তার শিমু মানে কিন্তু সহজ রেসিপি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম মানে মশলা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফল, তারপর দিয়েছি তেজপাতা, তারপর দিয়েছি এখানে জিরা ধনিয়া বাটা, মশলা বাটা, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো মশলাগুলোকে আগে মাখিয়ে নিব। মশলাগুলোকে হাতে মাখিয়ে নিলাম, তারপর গোশগুলোকে দিয়ে দিলাম। আসলে এই প্রসেসিংয়ে গোশ রান্না করলে সেরা স্বাদ আসে, একদমই সেরা স্বাদ। যে স্বাদটি মানে যেভাবে রান্না করেছি, অনেকভাবে রান্না করে খেয়েছি, এতটা স্বাদ আমার কখনোই লাগেনি। অনেক ভালো লেগেছে। এখন থেকে মনে করতেছি এভাবেই রান্না করব, পানি ছাড়া। আসলে গোশের পানি দিয়ে গোশগুলোকে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো হাতে মাখিয়ে নিলাম। এত সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন দেখুন মনে হচ্ছে যেন রান্নাটা আগে হয়ে এসেছে। তারপর ঢাকনা দিলাম, কেন জানি ভুলে গিয়েছিলাম দুটা গোটা রসুন দিতে। গোটা রসুন দুটো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি গ্যাসের চুলায় দিয়ে দিলাম। আজকে রান্নাটা পুরোই আমি গ্যাসের চুলায় করব। একদমই লো হিটে রান্নাটি করতে হবে, কেননা আমি পানি ব্যবহার করব না। প্রথমে মানে হিটটা একটু বাড়িয়ে দিয়েছি, ফুল হিটে দিয়েছি। যখন গোশের ভিতর থেকে মানে কিছুটা পানি বের হয়ে আসছে, তখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে তারপরে আবার রান্নাটা করে নেব। সারা জীবন তো অনেকভাবেই মানে রান্না করেছি, রান্না করা খেয়েছি, কিন্তু আজকে রান্নাটা আমার জীবনের সবথেকে বেস্ট রান্না, সেরা রান্না আর কি। এভাবে পানি ছাড়া পানি ব্যবহার না করেও রান্না করা যায় এবং অল্প গ্যাসে অল্প হিটে অনেক সুন্দর রান্না হয়। দেখুন গোশের ভিতর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসছে। যখন পুরো পানি গোশের ভিতর থেকে বের হয়ে এসছে, তখন আমি মিডিয়াম হিটে দিয়ে দিলাম চুলার আঁচটি। প্রথমে কিন্তু ফুল হিটে দিয়েছিলাম, তারপর মিডিয়াম হিটে দিয়ে দিলাম। এই যে দেখুন আমার রান্না মানে কমপ্লিট, এত সুন্দর সিদ্ধ হয়েছিল। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর তারপর সর্বশেষ যেটা দেব এই রান্নার সব থেকে মানে বেস্ট মশলা যেটাকে বলবো আর কি, পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা দিলে আর এই জিরা গুঁড়াটা দেওয়ার পরে সম্পূর্ণ মানে গন্ধতে মানে একদম মানে ফ্লেভারে পুরা রান্নাঘর এত মানে ফ্লেভার আসতেছিল, তার মানে বলার ভাষা নেই। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমার রান্নাটা কমপ্লিট, অনেক কত সুন্দর হয়েছে রান্নাটা। দেখুন একদম কষা কষা রান্না। আমি কিন্তু পানি দিই না। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।